জমিনের মধ্যে আরেকটা দল বের হয়েছে। এটা খ্রিস্টানদের চক্রান্ত। এদের চক্রান্ত হলো মুসলমানদের মধ্যে যারা ধর্মীয় বিষয়ক, যারা ধর্মের জ্ঞান রাখে, মানুষকে ইসলামের দাওয়াত দেয়, এদের লক্ষ্য হলো ওদেরকে আয়ত্ত করা, ওদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া। এর একটা সংগঠন, ওই সংগঠনের নাম হলো ইসকন। কি নাম? ইসকন। আপনারা হয়তো অনেকে অবগত আছেন এই ব্যাপারে। ইউটিউবের মধ্যে আপনারা দেখেন, ফেসবুকের মধ্যে আপনারা দেখেন। গত কিছুদিন আগে গাজীপুর মসজিদের এক খতিব সাহেবকে ওরা তুলে নিয়ে মর্মান্তিকভাবে ওরা খতিব সাহেবের উপর আক্রমণ করেছেন। কি করেছেন? আক্রমণ করেছেন। এরপর হুজুর লাইভে আসলেন। লাইভে আসিয়া সমস্ত ঘটনা উল্লেখ করলেন যে এমন এমন কাহিনী, আমি হক কথা মসজিদের মেম্বারে বলেছি, এই কারণে তারা আমাকে চেয়েছিল বাহিরে পাচার করে দিবে, চেয়েছিল তারা আমাকে হত্যা করে ফেলবে, আমার চিহ্ন দুনিয়ার জমিন থেকে নিচ্ছিন্ন করে দিবে। তারা আজ সমাজের মধ্যে মুসলমানের বিরুদ্ধে হারে হারে তারা লেগে গেছে। মুসলমানদের ইমানকে নষ্ট করার জন্য, মুসলমানের মধ্যে যারা গুরু আছে তাদেরকে জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য তারা ষড়যন্ত্র চলেছে। হে মুসলমান, আমি আপনাদেরকে বলতে চাই, আর কত চুপ করে থাকবো, আর কত বসে থাকবো? বসে থাকতে থাকতে দেখা গেছে আজ তারা আমার মুসলমান ভাইয়ের উপর আক্রমণ করতেছে, আগামীকালকে তারা তো আমার উপর আক্রমণ করবে। ঠিক কিনা? জোরে বলেন। এই জন্য আজকে যদি আমরা মুসলমান ঐক্যবদ্ধ হই, আজকে যদি আমরা মুসলমান হাতের সাথে হাত রাখি, দুনিয়ার কোনো বাতিল, দুনিয়ার কোনো বেঈমান ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলতে পারবে না। ঠিক কিনা? জোরে বলুন। এই জন্য মুসলমানের ঐক্যবদ্ধ হওয়া কি একান্ত জরুরি, একান্ত জরুরি। এই মুসলমান যদি আপনি চুপ করে থাকেন, মনে রাখবেন এই দুর্দশা আপনার ওপর আসবে, এই দুর্দশা আপনার ওপর আসবে। তো মুফাসসিরিন ইকরাম বলেন যে যারা বড় মাতাওয়ালা তারা বলেন ধান ক্ষেতের মধ্যে দুই গরু ধান খায়, দুই গরু ধান খায়। ধানওয়ালা, জমিনওয়ালা এক গরুর উপর আঘাত করলেন, আঘাত করার পর ভিন্ন গরুটা এই গরুর উপর আঘাত করার পর ওই গরুটা দৌড় দিছে, কিন্তু তাকে মারা হয় নাই। গরুকে প্রশ্ন করা হলো, হে গরু, তোমাকে তো আঘাত করা হয় নাই, তুমি কেন দৌড় দিয়েছ? তোমাকে তো মারা হয় না, মারা হয়েছে ওই গরুকে। গরু বলে, হে প্রশ্নকারী, সাবধান, আমি জানি ওই গরুকে মারছে, এরপরে সিরিয়াল আমার, আমিও পিটা থেকে বাঁচব না। আজকে যে সমস্ত মুসলমানরা মায়ের ভয়ে চুপ করে রয়েছে, বিধর্মীদের সাথে তাল মিলিয়ে চলে, হে মুসলমান, তুমি জেনে রাখো তোমার কপালে বড় মুসিবত আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। তুমিও আল্লাহ রাব্বুল আলামিনের মুসিবত থেকে বাঁচতে পারবা না।